দেবো, টাকা দেখে আটকাবি না। আগে যা নেশা ছিল এখন আর কিচ্ছু হবে না। আমাকে ছেড়ে দাও। চুপ, তুই কি করবি? নেশা করবি? হ্যাঁ নেশা করবো। ঠিক আছে, আমি তোকে নেশা করাবো, কিন্তু যা যা জিজ্ঞাসা করবো সব সত্যি সত্যি বলতে হবে। হ্যাঁ সত্যি সত্যি বলবো। আরে হ্যালো, হ্যাঁ কান্নারকে মারার পরে যেন সব ঝিমিয়ে গেছে। তাড়াতাড়ি পুরোনো জায়গায় যাই, আবার সব ঠিকঠাক করতে হবে। রাজু রে, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আজকে 3 মাস হতে চললো কন্নর ভাই আমাদের সাথে নেই, আর আমাদের ধান্দাতেও কোনো ঝামেলা নেই। আরে সরি, এখন তো তোকে রাজু নাই, রাজু ভাই বলতে হবে, তাই তো? রাজুই বল আর রাজু ভাই বল, আমি তো সেই তোর পুরনো বন্ধুই আছি। বুঝলাম, কিন্তু একটা জিনিস, এবার কি করবি কিছু ভাবলি? আমি ভেবে রেখেছি কিছু। এখনকার লোকেদের অনেক টাকা আর অনেক রাগ, তাদের অন্যদের প্রতি হিংসা আর ক্ষতি করার অনেক ইচ্ছা থাকে, কিন্তু তারা সাহস আর ক্ষমতার জন্য কিচ্ছু করতে পারে না। আর এবার থেকে ওদের ক্ষতি করার ইচ্ছাগুলো পূরণ করবো আমরা, আর তার বদলে ওদের অনেক টাকা থেকে আমরা খালি কিছু মাত্র টাকা নেব। তুই কি বলতে চাইছিস? এবার টাকার জন্য আমরা মানুষের মার্ডার করব? আমি কিচ্ছু বলিনি, যার বুদ্ধি আছে সে নিজেই বুঝে গেছে। কে জানে কি করছিস। ঠিক আছে, তাই হোক। আরে এখনকার কাজ সব মারারি, করলে কর, নাহলে করতে হবে না। নতুন কাজ এসছে, দেখ লোকেশন পাঠিয়েছি। তুই কি হলো, মারবি না? মার। তুই এখানে কি করছিস? এবার থামলি কেন? এতদিন কোথায় ছিলি? এসব পুরনো কথা পরে ঘাঁটবি, এখন যেটা করতে এসেছিস সেটা কর। আমার জায়গায় অন্য কেউ হলে তো বিনা চিন্তা ভাবনা দিয়ে মেরে দিতি। আরে না, মানে এতদিন ধরে তো বাচ্চাদের থেকে লুকিয়ে লুকিয়ে খবরগুলো তো আমি বের করছিলাম। কাজগুলো তোরা ঠিক করছিস না। তোরা ওই অনাথ বাচ্চাদের ভবিষ্যতের জন্য ওদের তো আর নেশা করতে দিচ্ছিস না, কিন্তু তোরা একবার ভেবেছিস ওরা অনাথ হচ্ছে কি করে? তোদের জন্য। তোরা কি একবার ভাবছিস পয়সার জন্য যে মানুষদের খুন করছিস তাদের একটা পরিবার থাকতে পারে?
শোন, তোকে একটা কথা বলছি, ওইখানের মধ্যে যে কোনো একটা বাচ্চাকে ধরে জিজ্ঞেস করবি যে ও এই জায়গাটায় পৌঁছলো কিভাবে। আরে শোন, আমার অত শোনার কিছু নেই, এর আগে জিজ্ঞেস করতে বলেছি সেটাকে জিজ্ঞেস করে দিলাম। হ্যালো, হ্যাঁ বল। বলছি আমি আর কাজ করবো না, ঠিক আছে? কেন? এমনি ভাই আমার আর ভালো লাগছে না। না, কোনো টাকা পয়সায় কোনো সমস্যা হলে আমি বলতে পারি। না না ভাই, টাকা পয়সার কোনো সমস্যা নেই, সেটা তোরা অনেক দিয়েছিস। আচ্ছা কিন্তু এসব খুন খারাপ আমি আর আচ্ছা, মানে আমারও এসব খুন খারাপের ধান্দা ভালো লাগছে না। ধান্দাটা পছন্দ হচ্ছে না ঠিক মতো। না, আগে তাও বা ধান্দাটা ভালো ছিল, আমারও এখন এত খুন খারাপ আর ভালো লাগছে না। ভাই আমারও। ঠিক আছে, ছাড়লে ছাড়তে পারিস। আমি ছাড়ছি, বাট তুই একটু হ্যাঁ। সামলে নিস। তুই ওর সাথে কোনো রকম কথা বলবি না, ঠিক আছে? আমি ঠিক ওকে ম্যানেজ করে নেবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। রাখ। তাহলে এখন আর তুই নেশা করিস না তো? তুই ওদের খপ্পরে পড়লি কি করে? আমি আগেও এরকম করতাম না। আমাদের বাড়িতে এসে অন্যজন এসে আমাদের বাড়িতে হামলা করেছে, তারপর এরা আমাকে ধরে এনে এরকম বানাচ্ছে। আমাকে ক্ষমা করিস। কি ব্যাপার, দুদিন ধরে সব মুখ ফুট অফ আছে? কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা হলে বলিস, টাকা পয়সা লাগলে সব দেবো। আরে না না, টাকা পয়সার কোনো সমস্যা নেই। ব্যাস, তাহলে আবার কি, কাজে মন দাও এবার। সে নাই কাজে মন দেবো, কিন্তু কিসের কাজ? সবাই তো এক এক করে ছেড়ে চলে গেল। ওরা সব ভিতু, যার যার যাক, তুই আছিস তো, তুই থাকলেই হবে। দেখ রাজু, আমি তোর সাথেই ছিলাম আর এখনও তোর সাথেই আছি। কিন্তু কেন জানি না, আমারও কিন্তু খুব ভয় করছে। তুই এত তাড়াতাড়ি এত বড় হয়ে গেলি যে সব কিছু ভুলে গেলি। আরে না, তুই বুঝছিস না, বৃষ্টি এখন আগের থেকেও খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে না এমন করে বেশি দিন চলবে। ভালো করে শোন আমার কথাটা। তোর সাথে কি হয়েছিল সেটা আমি জানি না, কিন্তু এখন আর এটা কাউরির সাথে হবে না। আমায় ক্ষমা করিস। আমার আর শোনার কিছু নেই, এবার ঠিক করতে হলে আমাকেই সব ঠিক করতে হবে। এক নম্বর পুরো ভিতর। सारे धोखे बाद হ্যাঁ, আমি ধোকাবাজ। তুই কর্ণকে ধোকা দিস না? আরে কর্ণনের মতন লোকেরা ওরকম বাচ্চা কোথা থেকে পেতো তুই জানিস? তোর মতন লোকেদের জন্য ওই বাচ্চা কোলে কর্নার বানানোর পেছনে তোদের মতন লোকেদের শুধু হাত থাকে। তাই সব আটকানোর জন্য এটা দরকার ছিল। যদি তুই আমাকে ধোকাবাজ ভাবিস, কি ভাবিস, তাতে আমার কোনো কিছু করার নেই।
ওইটার ব্যাপারটা যতটা নর্মাল মনে হচ্ছে ততটা নর্মাল না। আর এটাও হতে পারে যে এইসবের পেছনে, ওদের পেছনে অন্য কেউ আছে। নেক্সট উইকে মেন গোডাউনে কারেক্ট আসার কথা আছে না? একটা কাজ করতে পারবি? আমিও যাবো ওখানে তোদের সাথে। আমি সিরিয়াস বলছি, রিয়েলি। বাচ্চাদের ধান্দা পুরো বন্ধ হয়ে গেছে। আগে যা নেশা ছিল এখন আর কিচ্ছু হবে না। কি বলিস তুই এসব? বাচ্চাগুলো আর আসবে না? আরে আমি মার্ডারের ধান্দাটা বন্ধ করেছি, কারণ ইনসুক, বাচ্চাদের ধান্দা বন্ধ হয়েছে আরিফের জন্য। কারণ আরিফ রাজুকে খুন করেছে। তাহলে আমাকেই সব ঠিক করতে হবে। আমার তো এখন কোনো ধান্দাই চলছে না। আমার মনে হয় ধান্দা যেভাবে এখন চলছে সেভাবেই চলুক। আমাকে কিভাবে ডাকলি তুই? কিনসু কিং, এবার থেকে ইয়েস কিং, ওকে কিং, জাস্ট কিং। এত বছর ধরে এসব পারে না, এমনি এমনি শেষ করার জন্য। আমি কিং। অলরাইট, ইটস অলরাইট। সব আবার শুরু থেকে স্টার্ট করবো, একদম স্ক্র্যাচ থেকে স্টার্ট করবো। Bloody sweet.